সূর্যি মামা দিচ্ছে তাপ, চলে আসো বাড়ি, সবাই মিলে খাবো এবেলা চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমি ব্যবহার করব দুটো শুকনো লঙ্কা, ফোড়নে দেবো দারচিনি, লবঙ্গ 4টে, এলাচ 4টে দিয়ে ফোড়ন দেবো, দুটো তেজপাতা, লবণ লাগবে পরিমাণ মতন, হলুদ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে, আদা বাটা আর রসুন বাটা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ সামান্য একটু, ধনে আর ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ চিনি আর 4টে কাঁচা লঙ্কা, নারকেল আর চিংড়ি মাছ, 300 গ্রাম মতন চিংড়ি মাছ আছে। নামানোর সময় গরম মশলা আর একটু ঘি লাগবে, তারপরে লাগবে সর্ষের তেল। চিংড়ি মাছের মালাইকারিতে আলুটা এই যে চাকা চাকা করে কাটছি, এটা ভেজে দিয়ে দেবো। প্রথমে নারকেলটা কুড়িয়ে নেব, তারপরে দুধটা বের করব, আবার নারকেলের ছাগড়াটা রেখে দেবো, ওটাকে কালকে নতুন জিনিস করব। হয়ে গেছে নারকেল কুড়ানো। নারকেলটাকে চটকিয়ে নেবো ভালো করে, হালকা জল দিয়ে দেবো। এবার এটাকে চেখে নেব, দুধটা বের করে নেব, এই যে এই পরিষ্কার দিয়ে চেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, আলুটা লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেব, হালকা লবণ দিয়ে দিচ্ছি, হালকা একটু হলুদ দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার নামিয়ে নিচ্ছি। প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে, এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবারে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, পোস্ত আর সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিলাম, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি ঝোলের পরে দেবো। আলুটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা করে নিচ্ছি। এবার নারকেলের দুধ দিয়ে দেবো, লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার নারকেলের দুধটা দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ঝোল ফুটে আসলে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখে নেবো, দেখি হয়ে গেছে নাকি। নুন আর হলুদ দিয়ে দিছি মেখে, এবার চিংড়ি মাছ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো আর 5 মিনিট মতন। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে গরম মশলা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে দেবো। এবার চিনি দিয়ে দিচ্ছি, হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি, এবার হালকা একটু ঘি দিয়ে দেবো। হ্যাঁ, এই যে ঘি দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো। হয়ে গেছে আমার মালাইকারি, এবার নামিয়ে দিচ্ছি। ঝোলটা কত সুন্দর হয়েছে দেখুন। আসলে না বাড়ি, আমি একাই খাই চিংড়ি মাছের মালাইকারি। খুব সুন্দর চাই। আমরা নবী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।